This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল, করার সুযোগ দিয়েছিল, আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। এবং নিয়োগের যে বিধি পরিবর্তন, অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন, তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। তো ফের তো আজকের এসএসসি দেখা গেল যোগ্য অযোগ্যদের পাশে দাঁড়িয়ে সওয়াল করলো যে অযোগ্যদের জন্য কিছু বলেনি শীর্ষ আদালত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন অবভিয়াসলি দেখুন, অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার, সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন, তারাই আবার ঘুরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল। সেই জন্য আজকে আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন, এবং যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার নির্দেশ দিলেন। হ্যাঁ, অবভিয়াসলি হায়ার ফোরামে অবভিয়াসলি সেই জন্য দেখবেন স্টেটের পক্ষ থেকে এবং এসএসসির উভয়ের পক্ষ থেকেই তারা এই নির্দেশের স্টে চেয়েছিলেন, আদালত সেটা রিজেক্ট করেছে। এই ক্ষেত্রে তার মানে যারা যোগ্য বলে বিবেচিত সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের নির্দেশে যে 10 নম্বর তাদের জন্য যে দেওয়ার একটা করা হয়েছে অভিজ্ঞতার জায়গা থেকে, সেইটা তাহলে থাকছে। হ্যাঁ, সেটাই থাকছে। এবং কারণ হচ্ছে আদালত খুব স্পষ্টত বলেছেন যে ওই 10 নম্বর যদি টেন্টেড ক্যান্ডিডেটরা থাকতো, যে তারা যদি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতো, তাহলে তাদেরকেও তো 10 নম্বর দিতে হতো। ফলে আদালত খুব স্বাভাবিকভাবে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের ওই 2025 সালের যে সেকেন্ড এসএলএসটি, যেটা নতুন সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে নতুন করে শুরু হয়েছিল, সেখানে টেন্টেড ক্যান্ডিডেটরা কেউ পার্টিসিপেট করতে পারবেন না, এবং তারা ওই যদি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকেন সেগুলো ক্যান্সেল হবে।